আজকে বাসায় রান্না হবে চিকেন দম বিরিয়ানি ছেলের আবদারে। তো চলুন কিভাবে রান্না করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এখানে 3টা পাকিস্তানি চিকেন নিয়েছি, আর 3টা চিকেনই হলো রোস্টের পিস যেরকম থাকে বড় বড় সাইজের করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেশন করতে যা যা লাগবে প্রথমে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, বিরিয়ানির মশলা, তারপরে হলো কাঁচামরিচ পেস্ট দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেখান থেকে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে মেখে এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো। এটা আমি দুপুরবেলা মাখিয়ে রাখলাম, এটা আমি রাতে রান্না করবো। আর বিরিয়ানির যে সুন্দর একটা কালার হয়, তো তার জন্য আমি হলো দুধের মধ্যে চিনি, একটু লবণ আর হলো জর্দার রং মিশিয়ে রেখে দিলাম। তারপর এখানে হলো বাসমতি চালটা নিয়ে নিলাম। আমি 1 কেজি পরিমাণ বাসমতি রাইস নিয়েছি। চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ আর হলো একটু লেবুর রসও দিয়েছি, লবণ দিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। তারপরে হলো চাল দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিলাম। এই যে কি পরিমাণ সেদ্ধ করেছি সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। চাল সেদ্ধ করা শেষ, সেটা জলটা ঝরিয়ে রাখলাম। এখন হলো যে পাত্রে আমি রান্না করব সেটার মধ্যেই হলো চিকেনটা নিয়ে এখন হলো টক দই দিয়ে মিক্সড করব। টক দই দিয়েছি প্রায় 300-400 গ্রামের মতো টক দই দিয়ে মিক্সড করেছি। এখন হলো ঘিও দিয়ে দিলাম, পরিমাণ মতো ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর আমি বিরিয়ানির মধ্যে আজকে একটু আলু দিয়েছিলাম, আলুটাকে প্রথমে হলো ভেজে নিয়েছিলাম, একটু বড় বড় টুকরা করে দিয়েছিলাম, তো ঘি আর একটু বেশি দিয়ে দিলাম। তো আলু, হলুদ, লবণ দিয়ে ভেজে নিয়ে তারপর এই মাংসের মধ্যে এখন হলো মেখে নিব। মাংসের সাথে ঘি টক দই মেখে নেওয়ার পরে আলুটাও ভালো করে মেখে নিয়ে এখন হলো লেয়ারিংয়ে বসাতে হবে। তো নিচে তো মাংস আর আলু দিয়ে দিলাম, আর উপরে হলো চালটা যে ঝরিয়ে রেখেছিলাম সেখান দিয়ে অর্ধেকটা চাল দিয়ে দিব, বাসমতি চাল আর কি। তো ভালো করে উপরে লেয়ারটা সুন্দর করে করে নিচ্ছি। উপর দিয়ে তারপর দিয়ে দিলাম হলো বেরেস্তা, সাথে যে জর্দার রংটা মিশিয়ে রেখেছিলাম সেটা দিলাম। এখানে হলো জাফরান দিলে বেশি ভালো হয়। তো তারপরে হলো ঘিটা দিয়ে দিলাম, তারপরে আবার আরেকটা লেয়ারিং করব। তো উপর দিয়ে আবার রাইস দিয়ে দিচ্ছি। প্রথম লেয়ার যেরকম দিলাম উপরের লেয়ারও ঠিক তাই দিয়ে দিব বেরেস্তা, তারপরে হলো এই যে জর্দার রং আর হলো একটু বিরিয়ানি মশলাটাও একটু দিয়েছি উপর লেয়ারে। ঘিও দিয়ে দিলাম বেশি করে, 2 লেয়ারেই কিন্তু ঘি দিয়েছি, মাংসের সাথে ঘি দিয়েছি। লেয়ারিং করা শেষ, এখন হলো পাতিলটাকে ফয়েল পেপার দিয়ে ভালো করে ঢেকে নিয়েছি। তারপরে একটা তাওয়াকে অনেক বেশি গরম করে নিয়েছিলাম, তারপর তাওয়ার উপরে পাতিলটা বসিয়ে দিয়ে 10 মিনিট একদম হাই হিটে রান্না করেছি। তারপরে হলো মাঝারি আঁচে দিয়েছিলাম হলো 35 মিনিট, তারপরে চুলা বন্ধ করে আরো 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। তো এই যে আমাদের চিকেন দম বিরিয়ানি রেডি। অনেক বেশি সুন্দর হয়েছিল, মাংস আলু একদম সফট, মাংস দেখেন কিরকম সফট হয়েছে। তো বড় বড় পিস করেই কিন্তু দিয়েছিলাম, একদম রাইসটাও ঝরঝরে হয়েছিল। সবাই খেয়ে তো অনেক বেশি পছন্দ করেছে। তো এই যে আমরা এখন খেয়ে নিচ্ছি। এটা রাতে বানিয়েছিলাম ছেলের আবদারে। ছেলে বলছিল পরীক্ষা শেষ হলে আমাকে বিরিয়ানি বানিয়ে দিবে, তো তাকে বানিয়ে দিলাম। এখন আমরা সবাই মিলে রাতে খাবার খাচ্ছি। বিরিয়ানিটা যতটা পারফেক্ট হয়েছে ততটা পারফেক্ট ভাবে গুছিয়ে আমি ভয়েসটা দিতে পারলাম না, জানি না কেমন কি হলো। তো বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল। এর আগে অনেকবার বানিয়েছি, তার জন্য ছেলে বলেছে হলো হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানিটা বানিয়ে দাও। তো মজা করে সবাই মিলে খেয়ে নিলাম। আর আজকের ভিডিওটা বেশ বড় হয়ে গেল।